This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের ব্যাংকগুলি তার গ্রাহকদের একাধিক পরিষেবা প্রদান করে, তবে অনেক ক্ষেত্রে সেই পরিষেবা প্রদানের ক্ষেত্রে অনেক চার্জ নিয়ে থাকে। তবে সেই সব বিষয়ে অনেকেই অবগত থাকে না, ফলে না জেনেই বেশ কিছু টাকা হারিয়ে ফেলেন আপনি। এমনকি কিছু সাধারণ কাজের ক্ষেত্রেও সেই সব চার্জ নিয়ে থাকে ব্যাংক। তার মধ্যে যেমন আছে এটিএম থেকে টাকা তোলা, তেমন আছে টাকা ট্রান্সফারের মতো বিষয়। জানেন ব্যাংকের রোজের কাজের জন্য আপনার থেকে কত টাকা কেটে নেয় আপনার ব্যাংক? ন্যূনতম ব্যালেন্স চার্জ। বেশিরভাগ সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের ন্যূনতম ব্যালেন্স রাখার কথা বলা হয়। সীমার নিচে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলিতে জরিমানা দিতে হয়, যা সাধারণত ব্যাংক এবং অ্যাকাউন্টের শ্রেণী বিভাগের উপর নির্ভর করে। 300 থেকে 1000 টাকা পর্যন্ত পরিবর্তিত হতে পারে। ব্যাংক সাধারণত ব্যাংকের এটিএম নেটওয়ার্কের বাইরে অন্য কোনো এটিএম থেকে টাকা তুললে তার জন্য 20 থেকে 50 টাকা পর্যন্ত চার্জ করে থাকে। এই অতিরিক্ত চার্জ দিতে না চাইলে চেষ্টা করুন যে ব্যাংকের কার্ড সেই ব্যাংক থেকে টাকা তোলার। চেক বাউন্স ফি ও চেক বই ইস্যু। চেক বাউন্সের জন্য ব্যাংকগুলি জরিমানা আরোপ করে। জরিমানা 250 টাকা থেকে 500 টাকা পর্যন্ত হতে পারে। বিনামূল্যের সীমা শেষ হওয়ার পরে চেক বই ইস্যু করার জন্য এই ফি নেওয়া হয়। 25 পাতার চেক বইয়ের জন্য প্রদেয় ফি প্রায় 100 টাকার মতো। ঋণ প্রক্রিয়াকরণ ফি। আপনি যদি কোনো বিষয়ে ব্যাংক থেকে কোনো ঋণ নেন, তাহলে সেই ঋণ প্রক্রিয়াকরণের জন্য উপরের নির্দিষ্ট ব্যান্ডের মধ্যে 0.5 থেকে 2% পর্যন্ত চার্জ নিয়ে থাকে। অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণের জন্য ফি। কিছু অ্যাকাউন্ট, বিশেষ করে চলতি অ্যাকাউন্ট, নির্দিষ্ট শর্ত পূরণ না হলে মাসিক রক্ষণাবেক্ষণ ফি নিতে পারে। এই বার্ষিক ফি 500 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত হতে পারে। ওভারড্রাফট চার্জ। যেসব অ্যাকাউন্টে ওভারড্রাফট ঋণাত্মক ব্যালেন্স থাকে, ব্যাংকগুলি তাদের জন্য বেশ উচ্চ ফি আরোপ করে। এই ফি সাধারণত প্রতিটি ইভেন্টের জন্য নেওয়া হয় এবং প্রতিবার প্রায় 400 থেকে 800 টাকা পর্যন্ত হতে পারে। অতিরিক্ত পরিষেবা চার্জ। ব্যাংকগুলি প্রায়শই অতিরিক্ত পরিষেবার জন্য চার্জ করে, যেমন ব্যালেন্স নিশ্চিতকরণ প্রদান, প্রায় 50 থেকে 100 টাকা খরচ। স্টপ পেমেন্ট নির্দেশাবলী কার্যকর করা, প্রায় 120 টাকা, এবং পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে লেনদেন সম্পাদন করা, প্রায় 250 টাকা খরচ। আইএমপিএস চার্জ। আইএমপিএস ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস ভারতে ফান্ড ট্রান্সফারের একটি সুবিধাজনক এবং দ্রুত উপায়। তবে আইএমপিএস লেনদেনের জন্য চার্জ বিভিন্ন ব্যাংকে পরিবর্তিত হয়। লেনদেনের পরিমাণের উপর ভিত্তি করে প্রতিটি ব্যাংকের নিজস্ব ফি কাঠামো রয়েছে। কিছু ব্যাংক কম পরিমাণে বিনামূল্যে স্থানান্তর প্রদান করে, অন্যরা নামমাত্র চার্জ আরোপ করে। প্রযোজ্য চার্জগুলি বোঝার জন্য গ্রাহকদের তাদের ব্যাংকের নীতিগুলি পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।